ডিজে বাপি প্রেজেন্টেশন। এ নামে নেই কোনো কষ্ট, এ নামে নেই কোনো দুঃখ, এ নামে নেই কোনো কষ্ট, এ নামে নেই কোনো দুঃখ, এ নামে নেই কোনো কষ্ট, এ নামে নেই কোনো দুঃখ, এ নামে নেই কোনো কষ্ট। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে সবাই বাহু তুলে চলো রে মোর বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে মোর হরি বলে। কৃষ্ণ বলে চলে চলে চলো না ভাই পুরী ধামে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো সবাই পুরী ধামে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন পুরী ধামে। একবার চলো রে মন পুরী ধামে, চলো রে মন পুরী ধামে। সবাই নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছে, সেই অঘটনটাই ঘটে গেল। না কি অঘটন? সেই রাস্তার মধ্যে শিলাবতী প্রসব যন্ত্রণায় ছটফট করছে। দয়াময়, আমি আর পারছি না দয়াময়, এ তুমি কি করলে দয়াময়? পথের মাঝখানে আমি প্রসব যন্ত্রণায় ছটফট করছি দয়াময়, এখন আমি কি করব দয়াময়? তখন সেই হরি পিসি বলছে, শিলাবতী, তোকে বারবার মানা করেছিলাম তুই আমাদের সাথে জগন্নাথ দেবের রথযাত্রায় যাবি না, তুই তা সত্ত্বেও আমাদের সাথে এসেছিস। তুই ভেবেছিস কি তোর গর্ভের সন্তান সামাল দেব আমরা? তুই মর, তুই মর, তুই মর। শিলাবতীকে ফেলে সবাই চলে গেল। তখন শিলাবতী ভগবানকে বলছে, নাকি আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারি লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী আমি এ যন্ত্রণা সহ্য করতে পারছি না দয়াময়, আমাকে সবাই ফেলে চলে যাচ্ছে দয়াময়। তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে? গিরিধারি লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারি লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে
যদি নাই দেবে ওগো নিরুদয়ে, তবে কেন আশা দিয়ে পড়ালে হৃদয়। গিরিধারিলা ধরিলা হে গিরিধারী গিরিধারিলা দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে দয়াময়, ওগো নিরুদয়ে, আমাকে উদ্ধার করো তবে দয়াময়। কেন আশা আমি পারছি না। দিয়ে পড়ালে হৃদয়। আকুলায় আমার মরমের ব্যথা, আকুলো আমায় মরণের ব্যথা। আকুলায় আমার মরমের ব্যথা। আকুলো আমায় মরণের ব্যথা। কেন গো কাঁদালে তবে গিরিধারীরা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। মাগো এমন সময় শিলাবতী বলছে, তুই গর্ভের মধ্যে কি আছিস অমঙ্গল সন্তান? তুই গর্ভে না আসতেই আসতেই তোর বাবাকে খেয়েছিস। তুই গর্ভে না আসতেই আসতেই আমার জগন্নাথ দেবের রথযাত্রায় যাওয়া হলো না। অর্থাৎ আমিও তোকে এই পৃথিবীতে আসতে দেব না, দেব না, দেব না। এই বলতে বলতে গর্ভের সন্তানটি ভূমিষ্ঠ হয়ে গেল। আর শিলাবতী তখন বলছে, তুই ভেবেছিস কি তুই ভূমিষ্ঠ হয়ে গেলে তুই বেঁচে যাবি? তোকে আমি এই বনের মাঝখানে ফেলে আমি চলে যাব, আমিও গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করব। সেই সন্তানটিকে ফেলে মাগো শিলাবতী গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। আর এদিকে শিশুটি বনের মধ্যে হাত পা ছুঁড়ে যেন বলতে চায়, ভগবান আমি বড় ক্ষুধিত, আমি বড় ক্ষুধিত, আমি বড় ক্ষুধিত। অন্তর্যামী ভগবান তিনি কত বড় দয়ালু দেখুন। তিনি বনের মধ্যে একটি মধু চক্র সৃষ্টি করলেন। বৃক্ষ ডালে মধু চক্র সৃজন করিল, বৃক্ষ ডালে মধু চক্র সৃজন করিল, বৃক্ষ ডালে মধু চক্র সৃজন করিল। আর বৃক্ষ ডালে মধু চক্র সৃজন করিল। সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল। সেই দিনকার মতো শিশুর বেঁচে গেল প্রাণ, সেই দিনকার মতো শিশুর বেঁচে গেল প্রাণ, সেই দিনকার মতো শিশুর বেঁচে গেল প্রাণ। সেই দিনকার মতো
শিশু বেঁচে গেল প্রাণ। দেখো দেখো তোমরা সবাই শ্রী গোবিন্দের দান। দেখো দেখো তোমরা সবাই শ্রী গোবিন্দের প্রাণ। দেখো দেখো তোমরা সবাই শ্রী গোবিন্দের দান। আরে দেখো দেখো তোমরা সবাই শ্রী গোবিন্দের দান। মাগো, ভগবান একটি বনের মধ্যে মধু চক্র সৃষ্টি করেছে, আর সেই মধু শিশুর মুখে ফোঁটা ফোঁটা হয়ে পড়তে লাগলো। আর সেই দিনে সেই মধু খেয়ে শিশুর প্রাণ বেঁচে গেল। সারা রাত বনের মধ্যে শিশুটি আছে, আর যখন রাত প্রভাত হয়েছে, একটি বাগদির মেয়ে যাচ্ছে কাঠকুড়াতে বনের মধ্যে। প্রাতকালে বাগদির মেয়ে কাঠকুড়াতে গেল, বন মাঝে ছোট্ট শিশু ক্রন্দন শুনতে পেল। প্রাতকালে বাগদির মেয়ে কাঠগুড়োতে গেল, মধ্যরাতে ছোট শিশুর কান্দন শুনতে পেল। প্রাতকালে বাগদির মেয়ে কাঠকুড়াতে গেল, বন মাঝে ছোট্ট শিশু ক্রন্দন শুনতে পেল। প্রাতঃকালে বাগদির মেয়ে কাঠকুড়াতে গেল, কোনো মাঝে ছোট শিশু ক্রন্দন শুনতে পেল। মাগো, সে বনের মধ্যে একটি শিশুর ক্রন্দন শুনতে পাচ্ছে, আর তখন সেই বাগদিনী বলছে, কোথায় কোথায় শিশু কাঁদছে? ওই তো শিশু কাঁদছে। সঙ্গে সঙ্গে মাগো সে শিশুটিকে কোলের মধ্যে নিয়েছে, আর যেই না শিশুটিকে কোলের মধ্যে নিয়েছে মা, সেই বাগদিনী তখন বলছে, ওরে কে এমন মা আছে জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। মাগো, সেই সোনাই গঠিত শিশুটিকে দেখে সেই বাগদেবী তখন বলছে, হরে কৃষ্ণ। ও মা, এখানে তো মোট কটা দর্শক, তাও গল্প জুড়ে দিয়েছে। ও মা, এত গল্প করুনি গো। এই তো মোটে কটা দর্শক মা। গল্প সারা জীবন হবে, এই হরিনামটা কি সারা জীবন হবে? হ্যাঁ, এক জায়গায় হয়েছে না। হোক। জয় নিতাই, জয় গৌর। মাগো, যখন সেই বনের মধ্যে বাগদেবী সন্তানটিকে যখন কোলে নিয়েছে, তখন বলছে, হেরে এই সোনায় গঠিত শিশুটিকে কে ফেলে চলে গেল? কে এমন মা আছে তার কি
মনে একটুও দয়া মায়া নেই? এত সুন্দর শিশুকে ফেলে চলে গেল। আর তোকে যে দেখছি না আমি, তোকে আমি যদি বাড়ি নিয়ে যাই, লোকে আমার দিকে দুটো আঙুল তুলে বলবে, কারণ আমি এখন অবিবাহিত। তাহলে তোকে আমি কেমন করে নিয়ে যাব বল? মাগো, এই কথা বলতে বলতে তার মনে পড়ে গেল পাড়ার এক ব্রাহ্মণের কথা। সেই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না, সন্ততি ছিল না। সেই সন্তানকে নিয়ে ব্রাহ্মণের দরজায় গেছে, আর ব্রাহ্মণের দরজায় গিয়ে টোকা দিচ্ছে। আর যেই না টোকা দিয়েছে, সেই বাগদিনী ব্রাহ্মণকে ডাকছে, ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই, কৃপা করে একবার দরজাটা খুলে দিন ব্রাহ্মণ মশাই। মাগো, ব্রাহ্মণ তখন ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী, আমি সারাদিন এবারই ওবারই পূজা করে আসি ব্রাহ্মণী, আমার খুব কষ্ট হয়েছে, তুমি যাও না ব্রাহ্মণী, তুমি দরজাটা গিয়ে একবার খুলে দাও না ব্রাহ্মণী। ব্রাহ্মণী তখন বলছে, আমি পারবো না, তোমার ইচ্ছা হয় তুমি গিয়ে দরজা খোলো। অজ্ঞতা ব্রাহ্মণ গিয়ে দরজা খুলেছে, আর যেই না দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, ছি 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 ছি, তুই বাইরে কুকর্ম করে এসে আর কুকর্মের বীজ তুই আমাদের বাড়ি দিতে এসেছিস, দূর হয়ে যা। তখন সেই বাগদিনী বলছে, ঠাকুর মশাই, আমাকে তাড়িয়ে দেবেন না ঠাকুর মশাই, এ আমার সন্তান নয়, একে আমি বনের মাঝখানে কাঠ কুড়াতে গিয়ে কুড়িয়ে পেয়েছি। আর আমি যদি এই সন্তানকে রাখি, লোকে তখন আমার দিকে আঙুল তুলে কথা বলবে। তাই আমি ভাবলাম তোমাদের সন্তান নেই, তোমাদের সন্তান আমি দিতে এলাম। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী, তুমি একবার আদেশ করো ব্রাহ্মণী, তোমার কিছু করতে হবে না, তুমি একবার আদেশ করো, এই সন্তানকে আমি নিই। ব্রাহ্মণী বলছে, আমি পারবো না, তোমার ইচ্ছা হয় তুমি নাও। মাগো, ব্রাহ্মণ সেই সন্তানকে দেখে চোখ ফেরাতে পারছে না, সে সন্তানটাকে নিয়ে নিল। আর সন্তানটাকে নিয়ে গ্রামের সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে নাকি আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও দিদি গো, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। ও সখী রে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজও কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদার গোপাল, আরে বৃন্দাবনে হলো রাখা। মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। ও গো মা যশোদারি গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে নূপুর বাজে, চরণে 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 নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও সজনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে।
হাতে বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা মালা হাতে বাঁধা বাজুবালা আরে গলে দোলে বনমালা হাতে বাজে কখন কালা চরণে 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 নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জরে জরে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জরে জরে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে মাগো সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে সেই সন্তানটি একটি দুটি তিনটি দিন হতে হতে 5 মাসে পদার্পণ করেছে। আর যখনই 5 মাসে পদার্পণ করেছে তখন গ্রামের মেয়েরা বলা বলি করছে যে ও ঠাকুর মশাই, তোমার 10টা নয় 5টা নয় একটি মাত্র সন্তান, তোমার ছেলের অন্নপ্রাশনে আমাদের নিমন্ত্রণ করবে না? ব্রাহ্মণ তখন বলছে, আমার কত পুণ্যি গো, দেখো আমার তো তেমন সামর্থ্য নেই আমি তোমাদের যে নিমন্ত্রণ করে সেবা দেব। আরে ঠাকুর মশাই, আমাদের তোমাদের নিমন্ত্রণ করতে হবে না, আমরা যে যার বাড়ি থেকে চাল ডাল তেল মশলা নিয়ে তোমার গোপালের সেবা দেব। মাগো সেই সবাই তখন বলল, যাও ঠাকুর মশাই, তুমি গণৎকারের বাড়ি যাও। গণৎকার পাজি দেখে বললেন, সামনে মাঘী পূর্ণিমাতে তোমার ছেলের অন্নপ্রাশন হবে। মাগো সেই মাঘী পূর্ণিমার দিন গণৎকার এসে বলছে, ও বাবা, এ তো যেমন তেমন শিশু নয়, সিংহ লগ্ন সিংহ রাশি দেব অংশ, তবে আজ থেকে আমি এর নাম রাখলাম গোপাল সিংহ। গোপাল সিংহ আস্তে আস্তে বড় হতে লাগলো। সে যখন 6 বছরে পদার্পণ করেছে, মাগো সে তখন বলছে, মা ওরা সবাই যাচ্ছে গরু চড়াতে, আমিও যাব গরু চড়াতে। গোপাল তখন গরু চড়াতে যাচ্ছে, আর সে বলে 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 যাচ্ছে, রাখাল রাজা আমায় বলে দে বলে দে বলে দে ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, ওই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজার বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে কাছে এসে মনায়।
রজ বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে সমনা সেটা ভাগবতী শ্রী যমুনা সেটা ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 রাখাল রাজা আমায় বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মাগো গোপাল সিংহ আস্তে আস্তে মাগো গরু চড়াতে গিয়েছিল আর সেই দিন সে কিন্তু বাড়ি ফিরে আসেন যখন গভীর রাত হয়েছে গানা ধমকা বৃষ্টি চলে আসছে মাগো যখন গোপাল সিংহ গরু চড়াতে গেছে সে কিন্তু আর বাড়ি ফিরে আসেন একটি বনের মধ্যে মা একটি সিংহীর মধ্যে ভগবান আবির্ভূত হয়েছে সিংহীটি এসে সেই গোপালকে স্তনদুগ্ধ খাইয়ে গেল আর গোপাল তখন বলছে তুমি কি আমার মা বলো না তুমি আমার মা মাগো সেই সিংহটি বনের মধ্যে অন্তরিত হয়ে গেল আর গোপাল সারা রাত সেই বনের মধ্যে স্তনদুগ্ধ খেয়ে ঘুমিয়ে পড়েছে আর রাত প্রভাত হতেই যখন সূর্যদেব সেই শিশুটিকে সূর্যের প্রখর তেজ তার মুখের উপর পড়েছে ভগবান দুটি সর্পের বেশ ধারণ করে জয় নিতাই জয় নিতাই জয় গৌ আমার কৃষ্ণ সখা
দাও হে দেখা আর দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা যাই মরণে মোরে তুমি কেন বোঝো না কেন করো চলো না তুমি কেন বোঝো না কেন করো চলো না ও এ শ্যামকালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা আরে কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা 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 এখানে চলে আসুন সবাই যদি ওখানে ভিজে যান এখানে চলে আসুন হ্যাঁ হ্যাঁ এখানে অনেক জায়গা আছে জয় নিতাই জয় গৌর আমার লীলাটা শেষ করতে হবে মাগো যখন গোপালের সেই মুখে রোদের তেজ পড়েছে তখন ভগবান দুটি সর্পের বেশ ধারণ করে সেই গোপালের ছত্র ধরে আছে আর যেই না ছত্র ধরে আছে আর তখন সেই ঠাকুর মশাই তখন খুঁজতে খুঁজতে গোপালকে যাচ্ছে আর যেই না দেখেছে গোপালের সর্প দুটি ছত্র ধরে আছে তখন সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ চমকে উঠলেন যেই না চমকে উঠেছেন তখন বলছেন ওগো আমার সন্তানের তোমরা কোনো ক্ষতি করো না সঙ্গে সঙ্গে সেই বনের সর্প দুটি অন্তরিত হয়ে গেল মাগো গোপাল তখন সেই ব্রাহ্মণীকে গিয়ে বলছে ওগো ব্রাহ্মণী তুমি আমাদের এই সন্তানকে কোনোদিন উচ্ছিষ্টান্ন দিও না কারণ সত্যি সত্যি ভগবান গোপালকে তখন বলছে ও তুই রাজা হবি রাজ্য পাবি বসবি সিংহাসনে রাজা হবি রাজ্য পাবি বসলে সিংহাসনে রাজা হবি রাজ্য পাবি
বসবি সিংহাসনে। ও তুই রাজা হবি রাজ পাবি বসবি সিংহাসনে। সেই দিনেতে ওরে গোপাল মনে রাখিস আমারে। দিনেতে ওরে গোপাল মনে রাখিস আমারে। মাগো সেই দিনেতে ওরে গোপাল মনে রাখিস আমারে। মাগো সেই গোপালকে সেই ব্রাহ্মণ বলছে। মাগো এখানে চলে আসুন আপনারা, ওখানে বসতে পারছেন না আমি বুঝতে পেরেছি, এখানে চলে আসুন, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন আপনারা। এখানে বসুন, ওখানে বুঝতে পারছি জল উঠে গেছে একদম, ভিতরেও জল ঢুকে যাচ্ছে। দাদা ভাই আপনারা একটা কোদাল নিয়ে এসে আসরের চারধারে একটু একটু উঁচু করে দাও, জলটা ভিতরে ঢুকছে। আসলে জল ঢুকে যাচ্ছে দাদা ভাই, একটু তাড়াতাড়ি একটু কোদাল নিয়ে এইখানটায় কোদাল নিয়ে চলে আসবে না। এ ভেতরে হু করে জল ঢুকতে যাচ্ছে। একটু কোদাল নিয়ে এসে ধারে ধারে উঁচু করে দাও, ছেঁচে জলটা ভিতরে জলটা প্রবেশ করবে না। মাইম্যান দাদা একটু বন্ধ করে দিন, সুইচগুলো অফ করে দিন সব।